ইরানি তেল সংরক্ষণাগারে ইসরায়েলের হামলা, টার্গেটে পানি বিশুদ্ধীকরণ প্ল্যান্ট, ভিন্ন মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? তেহরানে বীরদর্পে লড়াই নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে ইরানের ড্রোন আর মিসাইল? মধ্যপ্রাচ্যের যে দেশে রোজায় নেই প্রকাশ্যে খাবারের বিধিনিষেধ, ইফতার শুরু কামানের গোলার শব্দে, কোন সে দেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় চলছে ইরানের তেল সংরক্ষণাগার। হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেও হাল না ছাড়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার টার্গেটে পড়েছে বিশুদ্ধ পানির উৎস। ইরানি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘন্টা না যেতেই প্রতিশোধের পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইনের একই ধরনের অবকাঠামো। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভাণ্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট 1350-র বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশু সহ 400-র বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধে জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার সকাল থেকে চলছে হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। ভয় দেখিয়ে আর চাপে ফেলে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভাজনের চেষ্টা